উঠেছিলাম বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জামায়াতে ইসলামীর কেন্দ্র উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ঐক্যে গড়ি আগামী বাংলাদেশ শীর্ষক জাতীয় এই প্রতিনিধি সম্মেলন শনিবার সকালে রাজধানী কাকরাইলে আইডিইপি ভবনে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, হক কথা বলতে গিয়ে বাধা আসলেও তা বলতে হবে, তবে নিজে থেকে উস্কানিমূলক কথা বলা যাবে না। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয় তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা বাদ দিবেন? তিনি বলবেন যার ভালো লাগে সে কবুল করুক, যার লাগে না সে অন্ধ থাকুক, অসুবিধা নেই তো। কাউকে তো জোর করা হচ্ছে না যে এটা আপনাকে মানতেই হবে। তার দায়িত্ব নসিহা করা, সত্য আওয়াজ পৌঁছে দেওয়া, এটা বাধা দেওয়া উচিত নয়। যারা বাধা দেন তারা আবেগের জায়গা থেকে দেন। এর আগে রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে নিয়ে জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে জুলাই ডকুমেন্টারি খাতায় স্বাক্ষর করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। পরে জামায়াতের আমির অভিযোগ করেন, দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার। জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপের উপর সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সেক্রেটারি জেনারেল বলেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে দেশে সংস্কারের নামে হস্তান্তর চলছে। এর মাধ্যমে সরকার দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স দিচ্ছে। পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ অবিলম্বে স্থগিত করতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।